পরিচালনা করে তিনি সেদিন নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। তাই আজকে আমরা যারা জাউর আমাদের দল করে আজকে জাউর আমাদের মতো দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে জাউর আমাদের আত্মা শান্তি পাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা অনেকক্ষণ এই মিটিং শুনেছেন, আপনারা ধৈর্য ধরে এবং এই মিটিংয়ে উপস্থিত হয়ে আজকে এই মিটিংকে সফল করেছেন। আমি মাদারগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে, মাদারগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে, সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য কেন্দ্র থেকে যে সকল কর্মসূচি আসবে, মুস্তাফিজুর পালনের উদ্দেশ্যে, জেলা বিএনপির উদ্দেশ্যে আমরা মাদারগঞ্জ উপজেলা বিএনপি পৌরবিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা নিজেদের বুকে রক্ত ঢেলে দিয়ে সেই কর্মসূচি সফল করি। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষে একটা কথাই আমি একটু বলে যাই। আজকে আপনারা হতাশ হবেন না। আজকে আমরা এই দেশের মানুষ আজকে দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না, তারা আজকে ভোট থেকে বঞ্চিত। আজকে তারা ভোট দেওয়ার জন্য আজকে আন্দোলন সংগ্রাম করতে হয়। আজকে আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা মাদারগঞ্জের মানুষকে, মেলান্দর মানুষকে আপনারা 15 বছর যাবত আপনারা ভোট দেওয়ার সুযোগ দেন নাই। যে কারণে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এই গতকাল এই উপজেলা নির্বাচনে রিমুর মতো একটু সুন্দর সুশীল একটা ছেলে মানুষকে তারা উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। আমি মনে করি যে এই নির্বাচনে আজকে নির্যাতনের পরাজয় হয়েছে, আওয়ামী লীগের জয় হয়েছে কারা? জয় হয়েছে মাদারগঞ্জের পাশে, জয় হয়েছে মাদারগঞ্জের পুতারফেরা, যারা আজকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের চক্ষু রাঙ্গানে উপেক্ষা করে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে আজকে রিমুকে বিজয়ী করেছেন, তারাই হলেন বিজয়ী ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর কারো রক্ত চক্ষুরে ভয় করেন সময় নয়। আজকে আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম আসবে, আমরা সম্মিলিতভাবে সেই আন্দোলন সংগ্রাম মোকাবেলা করবো। আর যদি আমাদের বিরুদ্ধে যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী কোনো হামলা করে, আমরা আজকে এই শহীদের মৃত্যুবাসীকে আমরা শপথ দিচ্ছি, আগামী দিনগুলিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা একসাথে চলবো, আমরা শহীদের সাহসকে আদর্শকে লালন করে আমরা আগামী দিনে একসাথে পথ চলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে মহান নেতা বিধি কামনা করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ, আজকে গৃহবন্ধ অবস্থায় রয়েছেন। আমরা তার জন্য দোয়া করবো যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা দোয়া করবো যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরে সুযোগ উত্তরসূরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান প্রেসিডেন্ট যেন বাংলাদেশে ফিরে আসতে পারে, তার জন্য আমরা দোয়া করবো। আমাদের অনেক নেতৃবৃন্দ গত দীর্ঘ আন্দোলনের মধ্যে অনেক নেতৃবৃন্দকে আমরা হারিয়েছে, সেই সকল নেতৃবৃন্দের বিধি রাস্তায় মাত্র কামনা করে অনেক নেতৃবৃন্দ অসুস্থ রয়েছেন, তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।